আজ পর্যন্ত ভগবৎ প্রাপ্তি, প্রেম প্রাপ্তি যা কিছু হয়েছে তাই শ্রদ্ধার কারণ। যদি বলেন আমি যে গুরুদেব পেয়েছি, আমি যে সাধু পেয়েছি, উপযুক্ত নয়, কিন্তু আপনার শ্রদ্ধা যদি যথাযথ হয়, গুরুদেব যোগ্য না হলেও আপনার শ্রদ্ধা একদিন আপনাকে তরিয়ে নিয়ে যাবে। এ কথাই বলছে শ্রদ্ধার এত বড় ক্ষমতা। আসলে ভগবান, বিগ্রহ, হরিনাম, সাধুসঙ্গ এগুলি প্রথম না, প্রথম হলো শ্রদ্ধা। যদি শ্রদ্ধাও থাকে, পাষাণের মধ্যেও ভগবান জেগে উঠবে। শ্রী ভগবানের করুণা ব্যতীত, কৃপা ব্যতীত, অনুকম্পা ব্যতীত আমাদের জীবন সফল হতে পারে না, মঙ্গলময়, কল্যাণময় হতে পারে না। যে পাটা বাড়িয়েছি আরেকটি পা সামনে দেব, এ শক্তি আমার না, এটি তার। যে নিঃশ্বাসটি গ্রহণ করলাম, প্রত্যাহার করতে পারবো কি না, এটা আমার শক্তিতে নাই, তারই কৃপা। আমরা অর্থ রোজগার করি, পরিবার পরিজন এদের বেঁচে থাকার জন্য অর্থ প্রয়োজন। কারণ অর্থের দ্বারা, কর্মের দ্বারা অর্থ, অর্থের দ্বারা জীবিকার দ্বারা জীবন ধারণ। কিন্তু জীবন ধারণ কিসের জন্য? এই যে বেঁচে আছি, জীবন ধারণ করে আছি কিসের জন্য? এই প্রশ্নের উত্তর সহসা আমরা পাই না। কর্ম করি অর্থের জন্য, অর্থ রোজগার করি পরিবার পরিজনদের খাওয়াবো বলে, জীবিকা নির্বাহ তাদের পরিচালনা করবার জন্য, খাই বেঁচে থাকার জন্য। কিন্তু বেঁচে আছি কেন? এই প্রশ্নের উত্তর জানা নাই। আমাদের হৃদয়ে একটা ব্যথারূপ শেল বিদ্ধ হয়ে আছে। হরি ভজন বিনা, ভগবত ভজন বিনা এই ব্যথা যাওয়ার নয়। এজন্য ঠাকুর মশাইয়ের অনুভূতি, পাইয়া দুর্লভ তনু শ্রীকৃষ্ণ ভজন বিনু জন্ম মোর বিফল হইল। ভজন বিনা জন্ম বিফল হইল। কেন ভজন ছাড়া জীবন সফল হবে না? বলো তার করুণা, তার কৃপা ব্যতীত কিছু হওয়ার নয়। এজন্য সর্বাগ্যে ভগবানের করুণা, ভগবানের কৃপা এটি প্রাপ্তির জন্য ভজন প্রয়োজন। কিন্তু ভজন পথে তো এসেছি আমরা। ভজন পথে, সাধু সঙ্গের পথে, প্রগতিশীলের পথে এসেছি, কিন্তু শান্তি অধরা কেন? জীবন সফল নয় কেন? এই প্রশ্নের উত্তরে আমি আজ একটি মার্মিক তত্ত্ব আপনাদের সামনে শ্রী গুরু মহারাজের কৃপায়, শাস্ত্র কৃপায় উপস্থাপন করছি। কৃপা করে, দয়া করে, করুণা করে করজোরে মিনতি করছি, সতর্ক সাবধানতার সহিত শ্রবণের। কোলাহল না করে শ্রবণ করুন। আমাদের জীবনের দুইটি দিক, একটি শ্রদ্ধা, একটি সন্দেহ। আবার বলি, আমাদের জীবনের দুইটি দিক, একটি শ্রদ্ধা, একটি সন্দেহ। আপনাকে বেছে নিতে হবে এ দুটির কোন পথে আপনি যাবেন। একটি পথ নির্ণয়ের উপরেই নির্ভর করছে আপনার জীবনের সফলতা, বিফলতা, ধ্বংস এবং সৃষ্টি। কারণ শ্রদ্ধা যার জীবনে আছে, তার জীবনে মঙ্গল আছে, কল্যাণ আছে, প্রেম আছে, ভক্তি আছে, প্রাপ্তি আছে, নিঃসংশয় আছে, নির্ভরতা আছে। কিন্তু যার জীবনে শ্রদ্ধাবিহীন সন্দেহ আছে, তার জীবন ধ্বংসময়, পতনময়, অকল্যাণময়। তার বুকে সর্বদা শেল বিদ্ধ। সে মানুষের অস্তিত্ব সংকটে। আপনাকেই বেছে নিতে হবে সন্দেহের পথে না শ্রদ্ধার পথে। খুব সতর্কপূর্বক আচার্যগণ বলেছেন, মন্দিরে দেবতার পূজা, বিগ্রহ আরাধনা, হরিনাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, তীর্থ পর্যটন, দান ধ্যান, সৎকর্ম সকলই বিফল হবে যদি আপনার জীবনে শ্রদ্ধা না থাকে। হরিনাম করেও কিছু পাবেন না,
শ্রদ্ধা নাই। মন্দিরে গিয়ে বিগ্রহ সেবা করে কিছু পাবেন না, কারণ শ্রদ্ধাহীন বিগ্রহ প্রতিমা, কাঠ, মাটি। সাধুসঙ্গ করেও কিছু পাবেন না, কারণ শ্রদ্ধাহীন সাধুসঙ্গ শুধু সময় কাটানো। এজন্য আপনার জীবনের সমস্ত সফলতা, সমস্ত প্রাপ্তি, কল্যাণ, মঙ্গল, প্রেম, ভক্তি, উদ্ধার, শ্রেয় সব কিছু নির্ভর করছে এই একটি বেদির উপরে, আদৌ শ্রদ্ধা। যদি সন্দেহ আসে জীবনে, শ্রদ্ধাবিহীন সন্দেহ যার জীবনে, আমি ভগবানের ধ্রুব সঙ্গীতের সুর মিলিয়ে বলতে পারি তার ধ্বংস অনিবার্য। সন্দেহের মধ্যে ধ্বংস অনিবার্য। সন্দেহ সংশয়নে আর সংশয় আত্মা বিনাশতি, ভগবান বলেছেন সংশয়ের দ্বারাই মানুষের বিনাশ আসে। নিখিল শাস্ত্রের আদিতে আদ্য হল শ্রদ্ধা। শ্রী ভগবান নিজে বলছেন শ্রদ্ধাবান লভেত জ্ঞানাম তৎপরে সংযতেন্দ্রিয় জ্ঞানাং লব্ধ পরং শান্তি অচিরেনা অধিগচ্ছতি। শ্রদ্ধাহীন কর্ম তামস কর্ম। আপনি ভাগবত বলছেন, ভাগবত শ্রবণ করছেন, বিগ্রহ সেবা করছেন, হরিনাম করছেন, তীর্থ পরিভ্রমণ করছেন, আপনি বৈষ্ণব সেবা করছেন, গ্রন্থ অধ্যয়ন করছেন, কিন্তু মূলে যদি নিষ্ঠা বা শ্রদ্ধা না থাকে, তবে ভগবান বলছেন এটি হস্তি স্নানের ন্যায় নিষ্ফল, বৃথা। আর এই গজ হস্তি নির্মল স্বচ্ছ সরোবরে গিয়ে জলটা ঘুলিয়ে নেয়, পদ্মের শোভাগুলো বিনষ্ট করে দেয়, এরপরে স্নান করে উঠে সেই ভিজা গায়ে ধুলা মেখে কদ্দমাক্ত আরও কাদা মেখে নেয়। এই স্নানের অর্থই বা কি, সার্থকতা কি? তেমনি তোমার যদি শ্রদ্ধা না থাকে, তোমার সমস্ত প্রগতিশীল ভজন পথের সব কিছু বৃথা হতে, ব্যর্থ হতে বাধ্য। আছে তো আমাদের অস্খলিত শ্রদ্ধা। এজন্য সন্দেহ নয়, শ্রদ্ধার পথেই আমাদের পথ। কিন্তু আজ একটি কথা বলতে হয়, একবিংশ শতাব্দী পেরিয়ে আমরা বিংশ শতাব্দী পেরিয়ে একবিংশ শতাব্দীতে পদার্পণ করেছি। পৃথিবীতে অনেক পরিবর্তন ঘটে গেছে, বিপ্লব ঘটে গেছে। বিংশ শতাব্দী আমাদের রুচি বদলে দিয়েছে। বিংশ শতাব্দী আমাদের প্রগতি চরম উৎকর্ষ নিয়ে গেছে। বিংশ শতাব্দীতে আমাদের গতি বড় বড় দ্রুত হয়ে গেছে। সারা পৃথিবী এখন হাতের মুঠোয়। এক দেশ থেকে আর এক দেশে যুদ্ধ করা লাগছে, হাতি ঘোড়া নয়। আকাশ জয়, চন্দ্র জয়, মহাকাশ জয়, সবই তো হলো, সমুদ্র জয়। বৈদ্যুতিক পরিবর্তন হয়েছে, প্রযুক্তির পরিবর্তন হয়েছে, স্যাটেলাইট এসে সব কিছুই আমাদের হাতের মুঠোয় এনে দিয়েছে। সব কিছুর এত উন্নতি হলেও, সব কিছুতে এত অমৃত এলেও একটা বিষ উঠেছে সব ধ্বংস করার জন্য। বোঝা যায়, একটি ভারতে চিঠি পাঠাতে 1 মাস সময় লাগতো, এখন হাতের মুঠোয় আপনার সারা পৃথিবী এসে গেছে। প্রযুক্তির উন্নতি, এই যে বৈদ্যুতিক উন্নতি, রাস্তাঘাটের যোগাযোগ ব্যবস্থা এবং আকাশ পাতাল সব কিছুকেই জয় করে বিংশ শতাব্দী, একবিংশ শতাব্দী বিজ্ঞানের অগ্রযাত্রায় যেন চারিদিকে মনে হচ্ছে অমৃতের ছড়িয়ে দিয়েছে। কিন্তু সমুদ্র মন্থনে শুধু অমৃত ওঠেনি, বিষও উঠেছিল। আর বর্তমান বিজ্ঞানের এই অগ্রযাত্রার মধ্যে একটা বিষ উঠেছে, সেটা হলো শ্রদ্ধাহীন সন্দেহের বিষ। খুব মন দিয়ে শুনতে হবে, হৃদয় দিয়ে। আজ স্ত্রী স্বামীতে সন্দেহ, আজ পিতা পুত্রে সন্দেহ, আর সাধু বৈষ্ণবে সন্দেহ। সন্দেহ নেই কোথায়, শ্রদ্ধাই বা কোথায়?
সব কিছুতেই আজকে সংশয় সন্দেহ প্রবেশ করেছে। আস্থা, বিশ্বাস, শ্রদ্ধা এটির বড় অভাব। কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না। সবার প্রতি কোথাও না কোথাও সন্দেহ কাজ করছে। এটি হলো বিংশ বা একবিংশ শতাব্দীর দুয়ারে দাঁড়িয়ে এটাই হলো বিষ। বিষ শান্তি দেয় না, বিষ কারো তৃপ্তি দেয় না। বিষ যন্ত্রণা কাতর হয়ে সবাইকে মেরে দেয়, ধ্বংস করে দেয়। সেই সন্দেহ বা সংশয়ের বিষ পৃথিবীতে ছড়িয়ে গেছে। এক রাষ্ট্র আর এক রাষ্ট্রকে বিশ্বাস করে না। আরে ঘরেই বিশ্বাস নেই, প্রতিবেশীতে বিশ্বাস নেই, স্বামী স্ত্রীতে বিশ্বাস নেই, পিতা পুত্রে বিশ্বাস নেই, গুরু শিষ্যতে বিশ্বাস নেই, শ্রদ্ধা নেই। সব নষ্ট হওয়ার পেছনে এই বিষবাষ্প, সন্দেহ, সংশয়। এখন এইসব শুনতে আপনারা আসেননি, কিন্তু আমি বাস্তবতা বর্জিত কথা বলতে পারি না। আমি বর্তমান প্রেক্ষাপটকে এড়িয়ে যেতে পারি না। একবার ভেবে দেখুন তো, আজ আমাদের শ্রদ্ধা কোথায়, আস্থা কোথায়, বিশ্বাসটি কোথায়? সব নষ্ট হয়ে বিষময় হয়ে গেছে পৃথিবীতে। সেটা হলো সংশয়। আর সন্তানের প্রতি আমরা আস্থা, শ্রদ্ধা রাখতে পারছি না। সন্তান পিতামাতার প্রতি, ধর্মের প্রতি কোথায় কোথায় আমাদের শ্রদ্ধাবোধ? এটাই হলো বর্তমান সময়ের বিষ। আর এই বিষেই সারা পৃথিবীতে প্লাবিত হয়ে মানুষের বুকে যন্ত্রণা। মানুষ আজ ধ্বংস কবলিত, ধ্বংসের পথে পথচারী হয়েছে শুধুমাত্র শ্রদ্ধার অভাবে। একটা দৃষ্টান্ত দেই। রামচন্দ্রের নির্মল চরিত্র, মর্যাদা পুরুষোত্তম চরিত্র অঙ্কন করেছেন বাল্মীকি, চরিত্র অঙ্কন করেছেন গোস্বামী তুলসীদাস। কিন্তু সেখানেও বলেছে, রামচরিত্রের উপরেও মাঝে মাঝে কিছু তার্কিকগণ তর্ক তুলেছে, তুমি জানকীকে বনবাসে দিলে কেন, তার অপরাধ কি? আঙুল তুলেছে, সংশয় তুলেছে, তবু তোলা উচিত নয়। ভগবানের কোনো লীলার মধ্যে ভুল নাই। তবু আমরা মানবিক দৃষ্টিকোণে, আমাদের এই মনুষ্য সমাজের দৃষ্টিতে, মা সীতাকে গর্ভবতী অবস্থায় তুমি বনে পাঠিয়ে দিলে ভগবান। এও আঙুল তুলল রঘুপতি রামের দিকে, তুমি বালিকে কেন বধ করলে? পেছন থেকে জন্তু জানোয়ারের মতো বালিকে বধ করে সুগ্রীবকে অধিকার দিয়ে দিলে। প্রশ্ন ভগবান রামচন্দ্রের বেলায় উঠেছে। দেখুন সন্দেহ কি করে আর শ্রদ্ধা কি করে, এই প্রসঙ্গে আজকের আলোচনা, শ্রদ্ধা এবং সন্দেহ। তো সংশয়ের কথা যদি তুলি, সন্দেহের কথা উঠেছে। দশরথের প্রতি আঙুল অনেক উঠেছে। তুমি যে বাঘ মনে করে, হরিণ মনে করে শব্দবেদী বান মেরে অন্ধ মনির পুত্রকে বধ করলে, একবারও তোমার বিবেচনায় আসলো না সে হরিণ না মানুষ? আঙুল উঠেছে। তুমি তোমার স্ত্রী কইকেয়ীকে বললে, তোমার রূপ গুণে আমি এতটা মোহিত যে তোমার চরণেই আমি নিজেকে সঁপে দিয়েছি। বাবা। এরপরে বললেন, তোমার প্রতি প্রাণ মন সমর্পণ করে তোমার জন্য আমি অবেদ্য বধ করতে পারি, নারী বধ করতে পারি, শিশু বধ করতে পারি, ব্রাহ্মণ বধ করতে পারি। এগুলো অবদ্ধ বধ। এদের সকলের আঙুল উঠেছে। সীতামায়ের প্রতি আঙুল তোলা উচিত নয়, এবং সেটা যথাযথ। কিন্তু তার্কিকগণ তুলছে, মা গণ্ডির বাইরে কেন যেতে গেলে? কেন বা সোনার হরিণ ধরবার ইচ্ছা তোমার হলো? এসেছো বনবাসে প্রভুর সাথে, বনেই তো সুখে ছিলে, কেন সোনার হরিণ? শব্দ কমে যাচ্ছে। সব হয়, একটা শব্দযন্ত্র ভালো হয় না। জয় শ্রীরাধে, জয় গৌর সুন্দর। দুর্ভাগ্য। জয় শ্রীরাধে, জয় গৌর সুন্দর, জয় শ্রীরাধে, জয় রাধে, জয় রাধে। সুধীজন, তো এই যে জয় শ্রীরাধে, এদের তারে লুচ আছে কোথায়? জয় শ্রীরাধে, জয় রাধে, সব নষ্ট করে দিল।
জয় রাধে। জয় শ্রী রাধে, জয় রাধে। কানেকশনের সমস্যা। জয় শ্রী রাধে, জয় রাধে, জয় গৌর সুন্দর। ধ্যান দিন। বলছিলাম সীতামা তোমার সোনার হরিণ পাওয়ার ইচ্ছা কেন জাগলো? সোনার হরিণ হয়? বনে জঙ্গলে সোনার হরিণ কোথায় আসবে? আছো প্রভুর চরণে, বনবাসে সব ত্যাগ করে আনন্দেই তো ছিলে সোনার হরিণ। প্রশ্ন উঠেছে কিন্তু একজনের বিষয়ে কোনো সংশয় সন্দেহ ছিল না, ভরত। সাধুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো ভরত। তার কোনো চরিত্রে কোনো প্রশ্ন ওঠেনি, কিন্তু সেই ভরতই সব থেকে যন্ত্রণা কষ্ট পেতে হলো বিনা দোষে একটি কারণে, সেটি হলো সন্দেহ। খুব মার্মিক কথা। সন্দেহ কেন? কইকেয়ী রামকে বনবাসে পাঠিয়ে ভরতকে রাজা করার পেছনে সবার ধারণা ছিল এতে ভরতেরও যোগ সাযোগ আসে। মা ছেলে মিলে সব আগুনে পুড়িয়ে ছারকার করে দিল, অথচ ভরত জানেই না। একটি সন্দেহ ভরতের মতো সাধুকে কোথায় নামায়, কত কষ্ট পেতে হয় দেখুন, ছারকার হয়ে যায়। কইকেয়ীর এই সন্দেহের কারণে দশরথ বলল ভরত যেন মৃত লাশে আগুন না দেয়। দশরথ সন্দেহ করেছিল কইকেয়ীর কথায় ভরতকে রাজা করার জন্য রামকে বনবাসায় পাঠানো হচ্ছে, অথচ ভরত জানেই না নন্দীগ্রামে। মায়ের একটি সন্দেহের কারণে ভরতের মতো ঋষিতুল্য সাধু মধ্যে অগ্রগণ্য শ্রেষ্ঠ সাধু। জয় রাধে। কি করে হবে গো বাবা? জয় রাধে, জয় রাধে, জয় শ্রী রাধে। কি করে আলোচনা সম্ভব? জয় রাধে, জয় শ্রী রাধে, জয় রাধে। আর নেই মাইক্রোফোন, নাই আর। জয় শ্রী রাধে। জয় শ্রী রাধে, জয় রাধে। এভাবে বারবার বিঘ্ন হলে সব শেষ হয়ে গেল। জয় শ্রী রাধে। থাক বাবা, দেখি তো। আমরা বলছিলাম কইকেয়ীর কারণে দশরথ বলল ভরত আমার মৃত লাশে যেন আগুন না দেয়, স্পর্শ না করে। প্রজারা বলল আমরা ভরতের মুখ দর্শন করব না। রঘুপতি রাজ বলেছেন রামচন্দ্রকে বনবাসী পাঠিয়ে উনি রাজা হচ্ছেন, আমরা মুখ দেখব না। সুধীবৃন্দ, লক্ষ্মণও ভরতের প্রতি সন্দেহ করল, প্রভু সেনা হাতি ঘোড়া রথ নিয়ে আসছে, তোমাকে বনবাসে পাঠিয়ে শান্তি পায়নি, তোমাকে হত্যা করে চিরদিনের মতো অযোধ্যার সিংহাসন নিয়ে নেবে। সব সন্দেহ সংশয়ের কারণ একটাও ভরত না। এর একটাই কারণ, মায়ের সন্দেহ, মায়ের সংশয়। ভরতের মতো ঋষিতুল্য সাধুগণ মধ্যে অগ্রগণ্য তার জীবনটা 14 বছর। কি কষ্ট, কি যন্ত্রণা, কি লোকের অপমান, এমন কি গুহাক চণ্ডাল পর্যন্ত অস্ত্র নিয়ে দাঁড়িয়ে, ভরত তোমার জন্য আমার প্রভু রাম আজ বনবাসে এই ত্যাগ বৈরাগ্যের জীবন যাপন করছে, আমি তোমাকে যেতে দেব না গঙ্গা পার হতে, আগে আমি যুদ্ধ করে তোমাকে পরাস্ত করব। সব সন্দেহ ভরতের উপরে, একটাই কারণের, মার এই সন্দেহ। একটি সন্দেহ একটি সংসারকে, একটি পরিবারকে, একটি জীবনকে, একটি রাষ্ট্রকে, একটি ভজনশীল ভজনানন্দী ভরতকেও শেষ করে দেয় সন্দেহ। মার কারণে ভরতের উপর আরোপিত হলো সকলের এই ঘৃণা। কিন্তু ভরতের চরিত্র কেমন দেখুন। যখনই কইকেয়ী বললেন তোমাকে রাজা করব বলে রামকে বনবাসে পাঠিয়েছি, তুমি খুশি না? বলে আজ থেকে এই মুখে তোমাকে মা বলে ডাকাও অপরাধ। তুমি ডাইনি, তুমি পাষাণী, তুমি ভরতের মা হতে পারো না। আমার প্রাণারাম প্রভুকে বনবাসে পাঠিয়ে তুমি ছেলেকে রাজা করতে চেয়েছো, ডাইনি, পাষাণী। তোমার মতো মায়ের মুখদর্শন আমি 14 বছরই করব না। কোনো দোষ ছিল না।
এত রামচরণে সমর্পিত ভরতের জীবন। কৌশল্যাও সংশয় করেছিল, তবে ভরত বিপদে গেল কি করে, ভরত এটা মেনে নিল কি করে। সুধীজন, যখন ভরত এসে আর কৌশল্যার সামনে দাঁড়িয়েছে, মা আমি তো তোমার উঠতাম, একবার আমায় কোলে নাও, একবার করে নাও। কৌশল্যার তখনও সংশয় হচ্ছিল, এটা ওর অভিনয় নয় তো, শুধুই সন্দেহের কারণে। চরণে পড়ে বললেন, মা, না খাওয়া সন্তানের মুখ তো কোনো মা দেখতে পারে না, তুমি যদি না পাও আমিও পাবো না। তখনই কৌশল্যার সন্দেহ গেল। রামকে কোলে করে বললেন, আমার রাম হারানোর বেদনা আমি তোর মধ্যেই পরিপূরণ করেছি ভরত। এই ভরতকেও সন্দেহ করেছিল কৌশল্যা। গুরু বশিষ্ঠ বললেন, ভরত, তবে তোমাকে রাজ্যপদ দিয়ে গেছেন, তুমি রাজ্য সিংহাসনে আসীন হও। সাধু শিরোমণি ভরত বললেন, এই ত্যাগ বৈরাগ্যের মূর্তি, আমি অযোধ্যার সিংহাসন চাই না, আমি লোভী, ওর থেকে বড় সিংহাসন চাই। বলে, অযোধ্যার সিংহাসনের থেকে বড় পদ আর কি আছে? বললাম, আমি এক পদ চাই না, দুই পদও চাই। আমি অযোধ্যার সিংহাসনে এক পদ, কিন্তু রামচন্দ্রের রঘুপতির দুই চরণ পদ চাই, আমি একটি পদ চাই না। এই ভরতকেও সন্দেহ করল প্রজারা। মায়ের এই সন্দেহের কারণে খুব ধ্যান দিয়ে শুনুন, অনুরোধ করছি মনোযোগ দিয়ে শোনার জন্য। বলেন, এই সিংহাসন তোমারই যোগ্য, তুমি বসো। বলে, এই সিংহাসনে বসলে ধরিত্রী দ্বিখণ্ডিত হয়ে পাতালে প্রবেশ করবে। বশিষ্ঠদেব বলছেন, হিরণ্যকশিপুর রাবণ সিংহাসনে বসেছে, ধরিত্রী দ্বিখণ্ডিত হয়নি, তোমার মতো ভরত বসলে কেন দ্বিখণ্ডিত হবে? বলে, যেটা হিরণ্যকশিপুর রাবণ করেছে সেটা যদি রামের ভাই হয়ে করি, ধরিত্রী পাপের ভার বইতে পারবে না, তাই ওই সিংহাসনে আমি বসবো না। এই ভরতকেও সংশয় করা হলো, সন্দেহ করা হলো। সুধীজন, এই ভরতকেও সংশয় করা হলো, যার চরিত্র এমন। জয় শ্রী রাধে। কি করব, আমার কি করার আছে বাবা? কিছুই বলতে পারছি না বাবা। জয় শ্রী রাধে। ভগবান জয় শ্রী রাধে। হাইকোর্ট সব করা বাড়া। হ্যালো হ্যালো দাদা, কৃপা করে একটু হলুদ চাটা সারে না সবার। পাটার আগে কিনে হ্যালো 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 একটাও তো যায় না, তো যায় না। হ্যালো 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 হলুদ দাও, এটা ফুল, এটা ফুল। হ্যালো কি সমস্যা? ওইটাই ঠিক করো, ওইটাই ঠিক করো, ওইটাই ঠিক করো।
হ্যালো এইটা বেশ হ্যালো সুইচটা কি হলো দামাই আমি লাগাই দিই হবে না জয় শ্রী রাধে। আসলে দোষ ওদের না, আমার ভজনে আজ কোনো অপরাধ হয়েছে যে কারণে বারবার বিঘ্ন হচ্ছে, এটা আমারই অপরাধ, ক্ষমা করুন। ভাগবতে বিঘ্ন হলে রসভঙ্গ হয়, এটা আমারই ভজন, কোনো অপরাধে এটি ঘটছে। জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তো ভরতের জীবন এই সন্দেহ সংশয় নিমজ্জিত হলো। কোনো দোষ স্পর্শ করতে পারে না ভরতের। চিত্রকূটে রঘুপতি রামচন্দ্রকে নেওয়ার জন্য সারথি রথ অশ্ব ঘোড়া, কিন্তু খালি পায়ে চলেছেন ভরত। খালি পায়ে যাচ্ছেন এই কারণে আমার প্রভু এই পথ দিয়েই গেছে নগ্ন পায়ে, পায়ে পাদুকা নাই। কত কাকর কত কণ্টক বিদীর্ণ হয়েছে। সুধীজন, ভরত রাস্তায় যাচ্ছেন নগ্ন পায়ে, যখনই তার পায়ে কণ্টক বিদীর্ণ হয়েছে তখন নিজের চরণের ব্যথা অনুভব না করে অনুভব করেছে প্রভুর চরণে কতটা বেজেছিল এই কাটা। তিনি পথকে ভিজিয়ে চোখের জলে চলেছেন, আমার জন্যই প্রভু আজ বনগমন করেছেন। সব দোষ আমার, যা কিছু অপরাধ সব আমার। কেন কষ্ট পাচ্ছে ভরতের মতো ত্যাগ বৈরাগ্যবান সাধু? শুধুমাত্র সন্দেহের কারণে। কেন রাম রাজা হলে কৈকেয়ীকে সম্মান দিত না? রাজমাতা রূপে সম্মান পেত না? এই বৈধব্য বেশ, দশরথের মৃত্যু, পুরো অযোধ্যাতে অশান্তির আগুন জ্বালিয়ে দেওয়া, সীতার মতো মাকে কত যন্ত্রণা কষ্ট করতে হলো, লক্ষণের সুখ ত্যাগ করে বনগমন। আর ভরতের যন্ত্রণা কষ্ট দুঃখ 14 বছর বর্ণনাতীত। এর একটাই কারণ, জগৎ সংসারকে বাল্মীকি জানাচ্ছেন সন্দেহ রামচন্দ্রকেও অযোধ্যাকেও শেষ করে দিয়ে আগুনে পোড়াতে পারে। একটাই কারণ, সন্দেহ। রাম রাজা হলে আমি দাসী হব। এই রামায়ণ কোনো কাব্য, শুধু কাব্য নয়, এটি আমাদের জীবন দর্শন। বাল্মীকি তার অপরক্ষ অনুভূতি, তুলসীদাস গোস্বামী তার অপরক্ষ অনুভূতিতে বলছেন, এই দেখো সন্দেহের কি পরিণাম। ভরত পাদুকা নিয়ে ফিরে এলো। তিনি ভোরবেলা সরজুতে স্নান করতেন না, রাত্র দ্বীপ্রহরে স্নান উচিত নয় কোনো যোগ ছাড়া, তবু করতেন। এই পাপীর মুখ কেউ ভোরবেলা দেখলে তার ভজন নষ্ট হবে। তিনি অযোধ্যাকে, তার স্ত্রীকে, তার মাতাকে বলেছিলেন, আমি যেখানে থাকবো কেউ যেন আমাকে দর্শন করতে না আসে, এই পোড়া মুখ যেন কেউ না দেখে, অভিশপ্ত মুখ। অথচ কোনো দোষই নেই ভরতের। 14টা বছর প্রভু খড়ম দোকানা অভিষেক করে ছত্র ধরে থাকলেন। দুগ্ধ আর ফল খেয়ে 14টা বছর কাটিয়েছেন এক কাপড়ে, যে প্রভু এক বসনে আছেন। প্রভু ফলমূল খেয়ে বেঁচে আছেন। আমি মুখে অন্য কিছু দেব না। মাটি খুঁড়ে মাটির নিচে থেকেছেন, যে আমার প্রভু ভূমিতে শয়ন করেন, আমি তার দাস। দাস আর প্রভু এক শয্যায় শয়ন করতে পারে না, মাটির নিচে শয়ন করেছেন। এই সব কষ্টের মূলে হলো একটি সন্দেহ। দয়া করে জীবন থেকে এই সন্দেহ সংশয় যদি না তাড়াতে পারেন, শ্রদ্ধা যদি, বিশ্বাস যদি আপনার জীবনে না আসে, তবে সবই ব্যর্থ। এই সংশয়, এই যে সন্দেহ, আজকে আপনার আমার জীবন যদি আপনি খুব বিচার করেন, দেখবেন এখানে যা কিছু অশান্তির মূলে এটি সন্দেহ। শ্রদ্ধা এটি না হলে এই রাজ্যে প্রবেশ ঘটবে না। এই জন্য প্রথমেই বলেছেন আদৌ শ্রদ্ধা। এই যে সাধুসঙ্গ আমরা করছি, এই সাধুসঙ্গ
হরিকথা শ্রবণ করছি, এতেও যদি শ্রদ্ধাযুক্ত না হয় তাহলে সাধুসঙ্গ হরিকথাতেও কি কাজ হয়? শ্রদ্ধা কি করে শুনুন। এক চোর, তিনি চুরি করেছেন এক রাজার বিশেষ কর্মচারীর বাড়ি, প্রভাবশালী কর্মচারী রাজার। এখন যেহেতু রাজার পার্ষদ এবং প্রভাবশালী, এই জন্য বহুবিধ সোর্স পাঠিয়ে তাকে ধরবার জন্য ব্যাকুল চেষ্টা চলছে। ও চুরি করতে করতে দৌড়াতে দৌড়াতে ভোরবেলা পাঠ হচ্ছে এক জায়গায়, ভোরবেলা অনেক আশ্রমেই পাঠ হয়, মঙ্গল আরতির পরে যখন পাঠ হচ্ছে বসে গিয়েছে। ওদের হাত থেকে বাঁচবার জন্য, ধরা পড়ার জন্য সাধু আসরে বসে গেছে। সাধু পাঠ করছেন যে যিনি ভগবানের নাম কর্ণে নেন, শ্রী গুরুদেবের চরণাশ্রয় করেন, তার পুনরপি জন্ম হয়, দ্বিতীয় জন্ম হয়। পাঠ সমাপ্তের পরে এই কথার উপরে শ্রদ্ধা রেখে, বিশ্বাস রেখে চরণে পড়ে বললেন, আমায় দীক্ষা দিন, আমার দ্বিতীয় জন্ম দিন। বললেন, আরে পরে বলে এখন প্রভাত, যদি না বাঁচি, আপনাকে চরণে আশ্রয় দিয়ে কর্ণে হরিনাম দিয়ে তাকে দীক্ষা দিলেন, যাও তোমার পুনর্জন্ম হলো। সংস্কারেণ দ্বিজশ্চতে, পুনর্জন্ম হয় দীক্ষা পাওয়ার পরে। পিতামাতার রক্তমাংসের পিণ্ড যে শরীর, গুরুদেব আরেকটি মানস শরীর দিয়ে দেন ভজনের। এতে যদি শ্রদ্ধা আসে তো কি হয় দেখুন। যখনই তার শ্রদ্ধা এলো, আমার দ্বিতীয় জন্ম হয়েছে, চুরি করেছিলাম গতকাল, মানে গত জন্মে, আমার আর পাপ নেই, এই শ্রদ্ধা বিশ্বাস অটুট এলো। তাকে রাজার সেনারা ধরল, বিচারের কাঠগড়ায় গিয়ে বলছেন, তুমি চুরি করেছ। বলো, আমি চুরি করিনি। বলে, প্রমাণ দিতে হবে। কি প্রমাণ? এক জ্যোতিষী তান্ত্রিক এনে বলল, লোহার শাবলটাকে গরম করে লাল রক্তাক্ত করে হাতে দেওয়া হবে, যদি জড়িয়ে ধরতে পারো, আগুনে অঙ্গ না পড়ে, হাত না পড়ে, তবে বুঝবো তুমি সাধু, চুরি করনি। সহাস্যে বিশ্বাসে এই লাল টকটকে অগ্নিময় শাবল, লোহার শলাকা হাতে নিয়েছে। চুরি করেছি গত জন্মে, ভোরে দীক্ষা হয়েছে, মানে আমার নূতন জন্ম হয়েছে, আমার নূতন জন্ম হয়েছে, এই জন্মে আমার পাপ নাই। শাবলের আগুন তার হস্তকে পোড়াতে পারেনি। রাজা তখন বললেন, আগুনেও যে দগ্ধীভূত হয় না, এমন সাধুকে চোরের কাঠগড়ায় তুলেছে, আমি তোমাদেরই প্রাণদণ্ড দেব। এমন একজন মহৎ সাধুকে তোমরা চোরের কাঠগড়ায় দাঁড়িয়েছ। ওদের যখন সাজা ডেকে দেবে, তখনই দরদ এলো, মমতা এলো, পরে দুঃখের হৃদয় দ্রবীভূত হয়ে বলল, রাজা, আমি চুরি করেছি, আবার করিনি। বলে, সে আবার কেমন কথা? চুরি করেছো করনি, মানে চুরিটা করেছিলাম গত জন্মে, এই জন্মে আমার কোনো পাপ বা চুরির দোষ নাই, এই জন্য শাবল আমাকে পোড়ায়নি। পূর্ব বৃত্তান্ত খুলে বললেন। রাজার চোখে জল এলো। দীক্ষার মাধ্যমে, গুরুচরণ আশ্রয়ের মাধ্যমে তোমার এত বিশ্বাস হয়েছে যে তোমার পুনর্জন্ম হয়েছে, এই জন্মে পাপ নেই, তুমি আমারই রাজ্যে রাজপুরোহিত হয়ে থাকো। আজ থেকে আমি তোমাকে রাজপুরোহিতের মর্যাদা দিলাম, শুধুমাত্র শ্রীগুরুচরণে বিশ্বাসের কারণে। আমি গল্প শোনাচ্ছি না আপনাদের, এটি ভক্তমাল চরিত্র। শ্রদ্ধা যদি কোনো বিষয় আসে, আজও মীরার সামনে বিষ দেয়া হলো, রানা বিষ দিল মীরাকে, এই সেদিনের ঘটনা। মীরাকে বিষ দিল। মীরাকে যখন বিষ দেয়া হলো, মীরার সামনে বিষের রং কেমন হয় গো? কালকোট বিষ তো কালো রং হয়। রানা গিয়ে বলেছে তার সেবককে, গিয়ে বলো এটা জগন্নাথের চরণামৃত। মীরার হাতে যখন দিয়েছে, মীরা দেখছে এটা কালো। চরণামৃত কি কালো হয়? যখনই মীরার পাশে একজন বলছেন, ও পান করিস না মীরা, তোকে বিষ খাইয়ে মারবার জন্য ষড়যন্ত্র করে বিষ পাঠিয়ে চরণামৃত বলা হচ্ছে, মীরা বললেন, আমি বিষ মনে করেছিলাম, কিন্তু এখন এটা বিষ নয়, অমৃত। কেন? তো সেবক বলছে, জগন্নাথের অঙ্গে শৃঙ্গার করা ছিল, ওইটা অভিষেক করতে গিয়ে জগন্নাথের গায়ে যে শৃঙ্গারের কালো রং ওর মধ্যে মিশে গেছে, এটা চরণামৃতই। যেই বলেছে চরণামৃত, ভগবানের অভিষিক্ত চরণামৃত শ্রদ্ধা এসে গেছে মীরার। ওই শ্রদ্ধার দ্বারা বিষকে পান করতে গিয়ে দেখে ওর মধ্যে তার গিরিধারী লাল এসে বসে গেছে, অর্থাৎ বিষ মীরার অমৃত হয়ে গেল শুধু চরণামৃত শ্রদ্ধায়।
গল্প শোনাচ্ছি আপনাদের, গল্প না। মীরার বিষ অমৃত হয়ে গেল শুধুমাত্র চরণামৃত এই বিশ্বাস এনে। আর ভগবান শ্রদ্ধা বিশ্বাসের মূল্য দিতে জানেন। যেই মীরার শ্রদ্ধা এসেছে এটা অমৃত, সেই ভগবান অমৃতময় ওর মধ্যে এসে বসে গেছে। ভগবান যদি এসে বসে, সে তো অমৃত হবে। ভগবান শঙ্করকে আর সমুদ্র মন্থনে কালকূট বিষ দেয়া হলো। এই কালকূট বিষ পান করলেন, যেটা ব্রহ্মা বিষ্ণু দেবতারা কেউ নিতে চায়নি। যে বিষে জগৎ পুড়ে ছারকার হয়ে যাবে, সেই বিষ শঙ্কর দুহাত ভরে পান করলেন। বললেন, এটা আপনার বিষ মনে হচ্ছে না? পার্বতী বলছেন। বললেন, না। কারণ কি জানো? সমুদ্র মন্থনে কচ্ছপের রূপ ধরে ভগবান সেই পর্বতকে ধারণ করেছিলেন পিঠে। তো ভগবান যে সমুদ্রের মধ্যে গমন করে, ভগবানের চরণে স্পর্শে, অঙ্গ স্পর্শে সমুদ্র অমৃত হয়ে গেছে, ও সে বিষ থাকতে পারে না। শঙ্কর এই বিশ্বাস করে বসেছেন। এটা জোর করে চাপিয়ে দেওয়া আপনাদের উপর কোনো কথা না। শঙ্কর বিশ্বাস করেছেন কূর্ম অবতারে ভগবান এই পর্বতকে ধারণ করেছেন, যে পর্বতে আর দেবতা অসুরগণ মন্থন করছিলেন বাসুকি নাগ দিয়ে। বলেন, ভগবান সমুদ্রে প্রবেশ করেছে মানে তার চরণ অঙ্গ অভিষিক্ত হয়ে, এতে বিষ কোথায়? আচ্ছা, বিষ গিয়ে কণ্ঠ নীল হয়ে গেল, শিব ঠাকুরের ক্ষতি হলো না, মরল না কেন? বলো, ভগবান শিবের বিশ্বাস ছিল বিষ লাঞ্চে বা বুকে মিশলে তো মরবো, এটা আমার বুকে আছে রঘুপতি রামচন্দ্র, রঘুপতি রামের নাম। অমৃত বিষকে কি করবে? ওখানে বিষ স্থান নিতে পারবে না। নীলকণ্ঠ হয়ে গেল। বিষই ভগবান নীলকণ্ঠ রূপে তিনি জগতে পূজিত হলেন। বিষ বুকে যায় না। যেখানে রাম থাকে, রাম নামে শ্রদ্ধা থাকে, ভগবান হৃদয়ে থাকে, সেখানে বিষও ক্ষতি করতে পারে না। এই শ্রদ্ধা আছে তো আমাদের। আর শ্রদ্ধা, সন্দেহ আর সংশয় সব ডুবে গেল। দীক্ষা নেওয়ার পরেও সন্দেহ, ইনি গুরুদেব তো, এনার যথার্থ গুরু শক্তি আছে তো, হরিনাম নিলে হয়তো, যেই সন্দেহ করবেন হরিনামে মৃত জীবন ফিরে পায়। আজ এ বিশ্বাস কই আমাদের, হরিকথাতে হরিনামে বিশ্বাস কই। শুধু কি তাই? প্রহ্লাদের বিষও সেদিন অমৃত হয়ে গেছিল বিশ্বাসে। কারণ প্রহ্লাদ বিশ্বাস করেছিল অনু পরমাণুতে সবখানে। তো পাঠ করছেন, পাথর ছুটছে, মহাপ্রভু বলছেন, তাকে পাথর মারছো কেন? বলো, গীতা পাঠ জানে না, লেখাপড়া জানে না, ভুলভাল উচ্চারণ করে, এই জন্য নিষেধ করেছি, শোনে না। মহাপ্রভু গিয়ে পাশে বসলেন, দেখছেন চোখের জলে গীতার পৃষ্ঠা ভিজে যাচ্ছে, শ্রদ্ধান্বিত হয়ে পাঠ করছেন। মহাপ্রভুকে দেখে এই গীতা পাঠক বৃদ্ধ বলছেন, প্রভু আপনি? বলে, গীতা পাঠ করছো, উচ্চারণ ভুল, কিন্তু কেন তুমি কাঁদছো? বলো, গীতার পৃষ্ঠাতে, জয় শ্রী রাধে, ভয় নাই আপনাদের, এইখানেও বিশ্বাস রাখুন, এইখানেও শ্রদ্ধা রাখুন। ভগবত নিকেতনে আমাদের কোনো অমঙ্গল হবে না। জয় শ্রী রাধে। তো বলছেন, তুমি কেন পাঠ করছো? তোমার অঙ্গ কেন শিহরিত হচ্ছে? বলে, গুরুদেবকে বলেছিলাম লেখাপড়া জানি না গুরুদেব। বলেন, প্রতিদিন গীতার পৃষ্ঠা খুলে যেমন হোক পড়বি, আর ওই পড়তে পড়তে দেখি গীতার অক্ষরের মধ্যে, পৃষ্ঠার মধ্যে গোবিন্দ অর্জুনকে রথে সারথি রূপে দাঁড়িয়ে দর্শন দিচ্ছেন, তাই তো আমি কাঁদি, তাই তো গীতা পাঠ শুনে আমি চোখের জলে ভেসে যাই। গুরুদেবের কথার প্রতি বিশ্বাস রেখে কৃষ্ণ দর্শন হয়ে গেল। মহাপ্রভু জড়িয়ে ধরে বললেন, এ পৃথিবীর শ্রেষ্ঠ গীতা পাঠক তুমি। গীতা পাঠের যে ফল ভগবত দর্শন, সেটা তোমার হয়েছে। সার্থক তুমি যে তোমার গীতা পাঠে কৃষ্ণ দর্শন হয়েছে। এখানেও শ্রদ্ধা, এখানেও শ্রদ্ধা, এখানেও বিশ্বাস। আজ এটি আসুন আমরা ফিরিয়ে আনি। এই শ্রদ্ধা বিশ্বাস যেখানে নাই, সেখানে কোনো কিছুই নাই। তাই লব্ধা সুদার লবমিদাং বহু সন্তে মনুষ্য অনত্ত নিত্য মিহ ধীর। বুদ্ধিমান ব্যক্তি বহু জন্মের পর প্রাপ্ত জগতে সুদুর্লভ পরমার্থময় এই শরীর পেয়েছে, বিবেক পেয়েছে। আর এই অনিত্য মনুষ্য জন্ম পেয়ে মরণশীল দেহে পতনের পূর্বেই
এই শ্রদ্ধা বিশ্বাস এনে হরিলাভের যত্নশীল হন, হরিলাভের জন্য যত্নশীল হন। এই অনিত্য সুদুর্লভ মনুষ্য জন্মে সময় বড় কম, বিশ্বাসকেই আশ্রয় করুন। আপনাদের মনে আছে সেই গুরুদেব তাকে নিচকুল ভেবে দ্রোণাচার্য দীক্ষা দিলেন না। আর দ্রোণাচার্য দীক্ষা না দিলে কি হবে? একলব্য মাটির মূর্তি তৈরি করে গুরু মনে করে ওইখানেই তিনি এমন বিদ্যা অর্জন করেছিলেন যেটা অর্জুনকেও শঙ্কিত করেছিল। একলব্যের অঙ্গুলি কেটে নিয়েছিলেন, এ যদি বেঁচে থাকে তো অর্জুনের বীরত্ব ম্লান হয়ে যাবে। শ্রদ্ধায় সব কিছু, যাকে দীক্ষা দিল না, নিচকুল বলে তাড়িয়ে দিল, একলব্য জঙ্গলের মাঝে মাটির গুরুমূর্তি তৈরি করে তাকে পুষ্পাঞ্জলি দিয়ে গুরুকে প্রণাম করে তীরন্দাজ হয়ে শ্রেষ্ঠ হয়ে গেল। শ্রদ্ধায় হয়, সন্দেহতে হয় না, অবিশ্বাসে হয় না। তাই শ্রদ্ধান্বিত শ্রবণ কীর্তন যদি এই সাধু সঙ্গে হরিকথাতে গুরুমন্ত্রে বিগ্রহ সেবায় আপনার শ্রদ্ধা সে সব হয়ে যায়। আমাদের গোপাল ভট্ট গোস্বামী পাদের মন্দিরে তিনি শিলাতে আর পূজা দিতেন। এক মা সমস্ত মন্দিরে ভগবানের শৃঙ্গারের জন্য ভালো ভালো পোশাক তৈরি করে নিয়ে গেছেন। গোপাল ভট্ট গোস্বামীর সেই শিলাতে গিয়ে বললেন, বাবা এই শৃঙ্গারের পোশাক এনেছি, এটি তুমি তোমার বিগ্রহকে পরিও। গোপাল ভট্ট গোস্বামী সেই শিলার দিকে তাকিয়ে বলছেন, পোশাক পরাতে গেলে তো বিগ্রহের হস্তপদ মূর্তি লাগে, আমার তো শিলা। প্রভু এই মা এনেছে, তুমি পারো না মূর্তি রূপে প্রকাশ হতে? যদি মূর্তি হয়ে প্রকাশ হতে তোমাকে শৃঙ্গার করতাম, পোশাক পরিয়ে বড় আনন্দ পেতাম। সকালবেলা মন্দিরের দুয়ার খুলে গোপাল ভট্ট গোস্বামী দেখলেন তার সেই কালো শিলাপ থেকে রাধারমণ মূর্তি প্রকাট হয়ে গেছেন, রাধারমণ মূর্তি প্রকাট হয়ে গেছেন। এটিও শ্রদ্ধা বা বিশ্বাসের নমুনা। আজ পর্যন্ত ভগবৎ প্রাপ্তি, প্রেম প্রাপ্তি যা কিছু হয়েছে তাই শ্রদ্ধার কারণে। মনে পড়ে আপনাদের এক ভণ্ড প্রতারক লাল কাপড় পরে নদী পার হচ্ছে, মাঝি চরণে পড়েছে শুনেছি, আমি পার করছি বটে কিন্তু ভব সংসার গুরু বিনা পার করতে পারে না, আপনি আমার গুরুদেব দীক্ষা দিন। বললো টাকা পয়সা আছে, গুরুদেবার দক্ষিণা দেওয়ার আছে? বললো আছে, যা আয় করেছি সব গাটিতে গুজে রেখেছি, চরণে ছড়িয়ে দিল। আর তার কানে মন্ত্র দিল 10 হাত, কি আর দেব? ঠকিয়ে তার কাছে পয়সা নিয়ে বলল 10 হাত, গুরু মনে করে মন্ত্র মনে করে নৌকা বায় আর বলে 10 হাত 10 হাত 10 হাত। এই 10 হাতে তার চোখের জল আছে, হৃদয় দ্রবীভূত হয়। মা দশভুজা দুর্গা এসে বললেন, তোর চোখের জল আমি সহ্য করতে পারি না, আমি তোকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেব। এই মন্ত্রের দ্বারাই তিনি ভগবানকে প্রাপ্ত হলেন। 10 হাত কোনো মন্ত্র হতে পারে? হতে পারে না। আপনাদের বলি, শ্রদ্ধা হারাবেন না। এক গুরুদেব চাতুর্মাস্য ব্রতের 1 মাস নিয়ম সেবা ব্রতে, কার্তিক ব্রতে এক রাজার বাড়ি যেতেন। রাজা তার শিষ্য, রানী তার শিষ্য। সুধীজন, রাজা রানী 1 মাস শ্রীগুরু চরণ সেবা বন্দনা করে আর গুরুদেবকে পেয়ে ধন্য হতেন। রানীমা ঋতুবতী হয়েছেন। রজস্বলা হওয়ার পরে গুরুদেবের সেবা তিনি 5 দিন দিতে পারেননি। ওই রানীর একান্ত দাসী যুবতী সুন্দরীকে পাঠিয়েছেন, যাও গুরুদেবের চরণ অভিষেক করো, গুরুদেবকে আরতি করো। আর এই যুবতী সুন্দরী যখন গেছে তখন এই গুরুদেবের মস্তিষ্ক বিকৃত হয়ে বললেন, আমি তোমাকে স্ত্রীর মর্যাদা দেব, আমাকে গ্রহণ করো। আর তাকে মালা দিয়ে, সিঁথিতে সিঁদুর দিয়ে তাকে পাশে বসিয়েছে। রানীমা পুষ্প স্নানের পরে রাজাকে নিয়ে যখন দেখছে যে তার দাসী গুরু মায়ের স্থানে বসেছে শয্যায়, মুখ নিচু করে যখন রানী চলে আসবে, রাজা বললেন, কোথায় যাচ্ছ? আজ থেকে ও তোমার দাসী না, আজ থেকে ও গুরু মাতা। পারবো তো আমরা এরকম শ্রদ্ধা আনতে? পারবো তো? বলেন আজ থেকে গুরু মাতা, দুজনের চরণ অভিষেক করো, দুজনকে বন্দনা করো, দুজনকে আরতি করো। 15টা দিন রাজা রানী গুরুমা মনে করে নিজেদের দাসীকেও গুরুমায়ের মর্যাদা দিলেন। রথে করে যখন নিয়ে যাচ্ছেন, বনে গুরুদেব বলছেন, ভালো মন্দ 1 মাস পেয়েছেন প্রসাদ, বললেন ক্ষুধা লেগেছে। ঋষির আশ্রমে
একটা বৃক্ষ থেকে ফল আনলেন। ফল আনার পরে ওই লাল ফলটা মনে করছে রাজার দাসীকে আমি স্ত্রী রূপে গ্রহণ করেছি, তাতে অশ্রদ্ধা এসেছে আমার পথে, যদি বিষ খাইয়ে মেরে দেয়, বিষ ফল। বলে রাজা এই ফলের নাম জেনে এসো। ঋষির আশ্রমে গিয়ে বললেন, ঋষিবর আমার গুরুদেব এই ফল পাবে, যদি নাম বলতেন। বললেন গুরুদেবকে বলো ফলটা চিনলে ওর মধ্যে নাম পাবে। গুরুদেব এনে ফলটা যখন দুই ভাগ করেছেন, দুটো দৃশ্য দেখতে পাচ্ছেন সিনেমার পর্দার মতো, চলচ্চিত্রের পর্দার মতো। একটি পর্দাতে দেখতেন যে রাজা রানী পুষ্পরথে বৈকুণ্ঠে যাচ্ছেন, আর এই গুরুদেব আর তার গুরুমা রূপে যাকে গ্রহণ করেছেন তিনি নরকে যাচ্ছেন যমের দ্বারা, আর ফলের মাঝখানে লেখা রয়েছে কর্মফল। শ্রদ্ধায় রাজা রানীকে বৈকুণ্ঠ গতি দিল আর গুরুদেবের পতন ঘটিয়ে দিল। যদি বলেন আমি যে গুরুদেব পেয়েছি, আমি যে সাধু পেয়েছি, উপযুক্ত নয়, কিন্তু আপনার শ্রদ্ধা যদি যথাযথ হয়, গুরুদেব যোগ্য না হলেও আপনার শ্রদ্ধা একদিন আপনাকে তরিয়ে নিয়ে যাবে। এ কথাই বলছে শ্রদ্ধার এত বড় ক্ষমতা। আসলে ভগবান, বিগ্রহ, হরিনাম, সাধুসঙ্গ এগুলি প্রথম না, প্রথম হলো শ্রদ্ধা। যদি শ্রদ্ধাও থাকে পাষাণের মধ্যেও ভগবান জেগে উঠবে। শ্রদ্ধা চাই, সেটা আজ কোথায়? শাস্ত্রে বলেছে যে যদি বৃন্দাবনের ধুলি মনে করে, ব্রজধুলি মনে করে যদি ব্রজের ধুলি মাখতে পারো, ধুলি নয় এটি, এটি রেণু, ব্রজ রেণু, তবে তোমার প্রেম হয়ে যাবে। রাধাকুণ্ডে বাবাজি মহারাজ স্নান করছেন। চৈতন্য চরিতামৃতে কবিরাজ কৃষ্ণ গোস্বামী লিখেছেন, এই কুণ্ডে যে করে একবার স্নান, রাধা সম প্রেম কৃষ্ণ তারে করে দান। বলেন এই রাধা কুণ্ডে যে একবার স্নান করে, রাধা সম প্রেম কৃষ্ণ তাকে দান করেন। বাবাজি মহারাজ স্নান করতে নেমে কাঁদছেন, কই আমার তো হলো না, আমার তো প্রেম হলো না, আমার তো হলো না। এই বলতে বলতে ডুব দিয়েছেন শ্রদ্ধায়, আর ভেসে ওঠে না, আর ভেসে ওঠে না। ভাসতে ভাসতে মানস গঙ্গায় গিয়ে তাকে পাওয়া গেল, আর অষ্টসাত্ত্বিক প্রেমময় দেহটা পাওয়া গেল। সেই প্রেমময় দেহে বলছেন আপনি এখানে ভেসে এলেন, ওই এক ডুবেই তার প্রেম হয়ে গেছে। আমরাও তো শত ডুব দিলাম রাধাকুণ্ডে, কেন প্রেম হলো না? শ্রদ্ধার অভাব। ইটের পরে ইট দিলে প্রাচীর হয় না, যদি মাঝখানে সিমেন্ট বা মশলা না দেন। ঠিক তদুপরি জীবনে যদি শ্রদ্ধা না থাকে, বিশ্বাস না থাকে, তবে সবই শেষ হয়ে যাবে। অনুরোধ করব, সংশয়কে, সন্দেহকে যদি ঠকেনও আপনি, তবে শ্রদ্ধা থাকলে, বিশ্বাস থাকবে, ঠকাবে এ ক্ষমতা জগতে কারো নাই, এ ক্ষমতা জগতে কারো নাই। এই জন্য দয়া করে বিশ্বাস রাখুন। মনে পড়ে আপনাদের বিল্বমঙ্গল, যিনি কৃষ্ণ কর্ণামৃত লিখে মহাপ্রভুকেও পরম আনন্দ দিয়েছেন। এই বিল্বমঙ্গল ঠাকুর, তার আবেশ কেমন জানেন? তিনি ব্রাহ্মণ পুত্র, তবু নদীর ওপারে চিন্তা নামক এক পতিতার কাছে যেতেন। এত প্রবল আসক্তি যে বাবার শ্রাদ্ধর দিনে মনে করেছে আমি খাইনি বলে, আমার বাবার শ্রাদ্ধ কর্ম উপবাস বলে আমার চিন্তাও খাইনি। আসক্তি হলে যা হয়। আর এত আসক্তি, এত তার প্রতি বিশ্বাস, চিন্তা আমায় ফেলবে না। বিল্বমঙ্গল ব্রাহ্মণ সন্তান, পণ্ডিত, তবু চিন্তার প্রতি তার আসক্তি, বিশ্বাসের কম নাই। মধ্যরাত্রে পিতার শ্রাদ্ধ কর্ম ছেড়ে আর চিন্তার কাছে চলেছে, হয়তো না খেয়ে আমার জন্য অপেক্ষা করছে। এই দেখুন, এক পতিতার প্রতি এত বড় আসক্তি, শ্রদ্ধা, বিশ্বাস তাকে কোথায় নিয়ে গেল? নদী পার হতে গিয়ে দেখে ঝঞ্ঝাভাত, ঝড় বৃষ্টির গভীর রাত্রে মাঝি নাই। দেখছে একটা ভেলা ভেসে আসছে, আর এই ভেলাকে অবলম্বন করে ওপরে গেলেন, কিন্তু ওটা ভেলা ছিল না, পচা গলা লাশ। আচ্ছা, গন্ধটা তার নাকে আসেনি? এরপরেও অসুবিধা কেন বাবা? জয়রাধে বলে গন্ধটাও আসেনি। বলো না, ওই আসক্তি, ওই যে তার প্রতি টান, অনুরাগ, গন্ধটাও পায়নি। প্রাচীর বন্ধ হয়ে গেছে চিন্তার। একটা সাপ জরাগ্রস্ত হয়ে পড়ে আছে, সাপের ল্যাজটাকে মনে হচ্ছে দড়ি, আমি আসবো বলে চিন্তায় দড়ি রেখে দিয়েছে। সাপ পার হয়ে যখন দরজায় কড়া নাড়ল, চিন্তা প্রদীপ জেলে, ঝড় তখন থেমে গেছে, দেখছে মরা লাশের গন্ধ।
তুমি এসেছো ঠাকুর, তুমি এসেছো। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। তুমি এসেছো ঠাকুর, তোমার গায়ে মরা পচা লাশের গন্ধ। বললো লাশ নয়, তুমি তো ভেলা পাঠিয়েছো। আহারে, মোহ কিন্তু শ্রদ্ধা, তার প্রতি বিশ্বাস, অনুরাগ দেখুন। বলেন আমি দেখাই কোন পাঁচিলের দড়ি আমি তোমার জন্য রেখেছি, নদীতে কোন ভেলা ভাসিয়ে রেখেছি। এসে দেখে বড় অজাগর সাপ। বলে এটা যদি তোমার দড়ি হয় ঘাটে রাখো, যেখানে তুমি ভেলাটা তুলেছো। এসে দেখে পচা গলা লাশ। সঙ্গে সঙ্গে চিন্তা, ঘরে এনে কাপড় বদলিয়ে স্নান করে দিয়ে মাথায় হাত দিয়ে বললেন আমার প্রতি তোমার এত শ্রদ্ধা, এত অনুরাগ, আচ্ছা আমার মাথায় হাত দিয়ে কথা দাও তো, খুব ধ্যান দিয়ে শুনুন, কথা দাও, আমি যা চাইবো দেবে। বলে তোমাকে অদেয় কিছু নাই, জীবন দিয়েছি, সমস্ত বিশ্বাস নিগড়ে তোমাকে দিয়েছি, তোমার প্রতি আমার পূর্ণ অনুরাগ। মাথায় হাত দিয়ে বললেন কথা দাও, এই পচা গলা পাপিষ্ঠার শরীরের প্রতি তোমার যে শ্রদ্ধা, অনুরাগ, বিশ্বাস, আজ থেকে তুমি যুগল রাধা মাধবের প্রতি এই বিশ্বাসটা দেবে। বলো তুমি দেবে, আমাকে না পেয়ে তুমি রাধা মাধব পেয়ে যাবে, কথা দাও। চিন্তার প্রতি তার অটুট বিশ্বাসে কথা দিয়ে দিলেন। চিন্তা তাকে কি করলেন জানেন? তিলক মালা কণ্ঠে দিয়ে, আর সকালবেলায় অরুণর আগে তার কাঁধে একটি ঝোলা নিয়ে বললেন কৃষ্ণ নাম নিয়ে ব্রজের পথে চলো, বৃন্দাবনের পথে চলো। আমার প্রতি যে বিশ্বাস, অনুরাগ, যদি তুমি গোবিন্দকে দিতে, তুমি ভগবান পেয়ে যেতে। এই বিশ্বাস শ্রদ্ধায় আজ কাঙাল হয়ে ভজন করতে করতে চলেছে। কিন্তু সংস্কার কি সহজে যায়? স্নানরত এক যুবতী মহিলাকে দেখে আর তার মনে হয়েছে এই তো চিন্তার মতো রূপ যৌবন। মোহিত হয়ে বৃক্ষতলে বসে নারীর সেই স্নান দেখছে। নারীটি ছিল পরম ভক্তা, পরম বৈষ্ণবী। বলে সাধু আমার দিকে দৃষ্টি দিয়েছে, কিন্তু সন্দেহ নয়। স্নান করে কলসি কাকে নিয়ে গৃহে ফিরে যাচ্ছে, পেছনে পেছনে বিল্বমঙ্গল চলেছে। দুয়ারে গিয়ে বসেছে। সুধীজন ধ্যান দিন, দুয়ারে গিয়ে যেই বসেছে, স্বামীর কাছে গিয়ে বললেন আমি আর পাচ্ছি না, আমাকে স্নান দেখেছে, আমার পথে এসেছে, কি করব? বললেন ওকে বিশ্বাস করো, সাধু সাধু কখনো ক্ষতি করতে পারে না। বললো সাধু আপনি আশ্রয় নিন, কিন্তু কথা হলো রাতে চিন্তাকে আমার কাছে আসতে হবে। সেই রাতেই ওই বিশ্বাস করা বিল্বমঙ্গলের অন্ধ করে দিয়েছিল, যাতে এই দৃষ্টি আমি না দেই। সেই খোপার কাটা নিয়ে অন্ধ করে দিয়েছিল। এই বিল্বমঙ্গলই ব্রজে রাধা মাধবকে পেয়েছিল শুধুমাত্র চিন্তার বিশ্বাসে। সুধীজন এই আবহাওয়ায় হয়তো আমাদের মন চঞ্চল, আমরা হয়তো পাঠ আর এগিয়ে নিতে পারবো না। শুরু করেছিলাম বিশ্বাস দিয়েই যেন আমাদের জীবন এমনি করে ভক্তির পথে চলে। আজকের এই অনুষ্ঠানে যাদের উদ্দেশ্যে তাদের পিতামাতার কল্যাণ হোক। আপনারা ব্যথা